আজ এই স্মৃতি বাসনে আমি দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে। আমার এই সভায় সভাপতি মহাশয় পার্বত্যমান কোটি কোটি প্রণাম। আমার গুরু মহাশয় অবিলাস সরকার, গুরু পিতা এবং গুরুমাতা, ওনার পার্বত্যমান কোটি কোটি শত শত প্রণাম। অন্যান্য চারণ কবি, লোককবি যারা আছেন, লেখক কবি যারা আছেন এখানে, সকলের পার্বত্যমান কোটি কোটি প্রণাম। এবং অন্যান্য মায়া যারা আছেন, ভক্ত ভক্তদের ভক্ত কৃষ্ণ ভক্ত যারা আছেন, সকলের পার্বত্যমান শত শত কোটি কোটি প্রণাম। আমি একজন সাধারণ মানুষ, আপনারা সকলেই জানেন, পশ্চিপাড়া বাড়ি আমার। চারণ কবি নাম মাত্র, গুরুদেবের আদেশ অনুমতিতে এবং আমার কাকা মোনা, তার পার্বত্যে আমার কোটি কোটি প্রণাম রইল। স্মৃতি শব্দের অর্থ প্রথম জীবনের থেকে, জন্মের থেকে অন্তিম পর্যন্ত যে যা করে তার পরিচিত। আমার দিদি একটা কথা বলেছে, যে যা করুক না কেন শেষের দিনে সেইটি পুষ্পটিত হয়ে উঠবে। যেটা পুষ্পটিত হয়ে ওঠে তার কর্মান্তরে যা কিছু ঘটে রেখে যায়, সে চলে যায় দুনিয়া ছেড়ে। কোথায় কোথায় যায় তা জানি না, কিন্তু হয়তো আমাদের জড়জগতে আমাদের মাথায় থাকে না। তার কর্ম বটে থেকে যায়, তার কর্ম অনুযায়ী স্মৃতি যেটা করে রেখে যায় এই দুনিয়ার পরে পৃথিবীর বুকে, সেইটি হয় স্মৃতি আমার। আমি আমার জীবনে প্রথম সুভদ্রার স্মৃতিবাসন করেছিলাম, দ্বিতীয় আসর এটি আমার মোনা কাকা। যাও, উনি আমার সঙ্গে কবি গান ঢোল বাজিয়েছে, কয়েক আসর গান করেছে আমার সঙ্গে, করেনি তারা। সে ছবিগুলো আমার মোবাইলে আছে, ইউটিউবের চ্যানেলও ছড়া আছে। পুরুলিয়ায় গান করেছিল উনি আমার সঙ্গে, কয়েক জায়গা করেছিল। একটা গান লিখেছি, বাবু বললো এই ব্যাপার, আমি তো জানি না। বাবু ফোন করে বললো যে এই শীতল মোনা মারা গেছে। জিজ্ঞেস করবো কোন মোনা? বলে ডুমুরি মোনা ধুলি। মনে বড় ব্যথা লাগলো। ব্যথার পরে আর কি করি, বললো ঠিক আছে বাবু, কি করতে হবে? বলে একটা গান লেখো। বাবুর বাক্য অনুযায়ী একটা গান লিখেছি। গানটা আমি এমনিভাবে বলবো, যদি কবি গানের পরিস্থিতি তেমন হয়, রাত্রে হয় গাছ চেষ্টা করে। বাবুর কিন্তু আপনাদের পরিবর্তন করে আছে সকলের কৃপায়, মুখে এমনি বলি। আর সংক্ষিপ্ত বলবো আমি। মোনা ঢুলির কথায় সদায় কেঁদে ওঠে প্রাণ, কত শত মনের ব্যথা সুখের অবসান। মোনা ঢুলির কথায় সদায় কেঁদে ওঠে প্রাণ, কত শত মনের ব্যথা সুখের অবসান। মোনা ঢুলির কথায় সদায় কেঁদে ওঠে প্রাণ। কত ঢোলের বাদ্য শুনি, বাদ্যে শুধু শুদ্ধ ধ্বনি, বাদ্যে বাজে বাদ্যের বাণী শোনে মহাজন। ও তারা কহিতেছে মধুর বাণী, অমৃত হয় অমৃত হয়। তারা বাদ্যে বাজে বাদ্যের বাণী শোনে মহাজন। ও তারা কহিতেছে মধুর বাণী, অমৃত হয় শুদ্ধ জ্ঞান। মোনা ঢুলির কথায় সদায় কেঁদে ওঠে প্রাণ। মোনা কাকার ঢোলের বাদ্যে যে শোনে সে মনের শ্রদ্ধে মেতে ওঠে জগৎ ঊর্ধ্বে চিত্তে অনুক্ষণ। ও তার মুখে কত মধুরতা মিষ্টতা হয় প্রাণের গান। মোনা ঢুলির কথায় সদায় কেঁদে ওঠে প্রাণ। হরবিলাস কয় মনের কথা, গুরু পদে নোয়াস মাথা, শীতল রেতে প্রাণের ব্যথা করিস নিবেদন। হরবিলাস কয় মনের কথা, গুরু পদে নোয়াস মাথা, শীতল রেতে প্রাণের ব্যথা করিস নিবেদন। এবার আপন মনের অভিমান ত্যাগ করে দে পাবি মান। মোনা ঢুলির কথায় সদায়
কেঁদে ওঠে প্রাণ, এই গানটা লিখেছি। এবং আমাদের এই যেভাবে স্মৃতিবাসর আমরা করি, স্মৃতিবাসরটা করা উচিত মানুষের। আমাদের সুব্রতদা বলেছে, আমার দিদিও বলেছে কিছুক্ষণ পূর্বে, যে স্মৃতিবাসর সকলের হয় না, সকলের ভাগ্যে স্মৃতিবাসর সম্ভব না। যে মহামানবের কর্ম করেছে, যে শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ কর্মের দ্বারাই যে মহান হতে পারে, সে হচ্ছে মহামানী, আর তারই স্মৃতিবাসর এই জগতে হয়। যেমন আমাদের সাধারণ একটা কথা, আমরা যেমন জাগতিক জগতে যেভাবে আমরা আছি বা থাকবো চিরস্থায়ী রূপে, খালি মুনা কাকার কথা নয়, আরো মানুষের অনেক কথা আছে। যারা চলে যায় তাদের কথাগুলো চোখের সামনে ভাসে। যেমন আমরা কারো বাড়িতে, যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি যদি কারো বাড়িতে আসে, আসবার পরে দেখা গেল 15 দিনের জন্য আসলো, কি 1 সপ্তাহের জন্য, কি 10 দিনের জন্য, যে কয়দিনের ওনার একটা অঙ্ক থাকে, 5 দিন 7 দিন যা হোক, থাকার পরে দেখা গেল সেই লোকটা সেই বাড়িওয়ালাদের, সেই পরিবারের ভালোবাসায় 5 দিনের জন্য আসছে, কিন্তু ওই বাড়িতে থাকবে। কিন্তু সেই মানুষটা সেই পরিবারের ভালোবাসায় হয়তো আর 2 দিন ভালো থাকবে, থেকে যাবে সেই বাড়িতে। যখন দেখবে যে আমার ভালোবাসা ওই বাড়ির মানুষের থেকে, আমার আচরণে, আমার সব জায়গায়, আমার বিচরণে, সব জায়গা থেকে দূর হয়ে যাচ্ছে, আমার ভালোবাসার থেকে ওনাদের ভালোবাসায় হয়তো আমি দূর হয়ে যাচ্ছি, ধীরে ধীরে ওরা নিজেই বুঝে যাবে। সেই লোকটাকে আপনাদের তাড়াতে হবে না, সেই লোকটাকে, সেই বাড়িওয়ালাদের তাড়াতে হবে না। সেই মানুষটা নিজে নিজে বুঝে নেবে যে আজকে 5 দিনের থেকে 7 দিন থাকলাম ভালোবাসার জন্যে, আর আজকে আমি আছি ভালোবাসা। ধীরে 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 যখন মায়া মমতা ভালোবাসা দূর হইল, তখন সেই মানুষটা সেই বাড়িতে থাকবে না। তখন নিজে নিজে তার বচ্চা বেরিয়ে ব্যাগ ধরে সে আস্তে আস্তে নিজের জায়গায়, আপন জায়গায় সে প্রস্থান নেওয়ার চেষ্টা করে। হয়তো আমার কাকা, আমার মোনা কাকা, হয়তো আমাদের এই বাড়ির কাকিমা, আমার ভাইয়েরা আছে, আমার বোনেরা, দিদিরা যারা আছে, আমরা যারা আছে, আমাদের থেকে হয়তো কোথাও ত্রুটি পেয়েছে, ভুলের অভাব পেয়েছে। অভাবের জন্য, অভাবের স্বভাব আমাদের খারাপ ছিল, হয়তো আপন নিজে নিজে বলতে হয় নাই, নিজে নিজে প্রস্তাব নিয়েছি। আজকে আমি একজন সাধারণ কবি হয়েও দিতে পারছি না, আমার বাবুর চোখে জল দেখতে পারি না। আমার বাবু যখন আমি থাকতাম বাবুর কাছে, রাত 4টের সময় পর্যন্ত আমাকে উঠিয়ে দিত, সকাল প্রভাত কালে শীতল ছন্দ বলো, এখনো বলে ফোন করলে শীতল ছন্দে কথা বলো, ছন্দে ছন্দে কথা বলো, বৌমার সঙ্গে ছন্দে ছন্দে কথা বলবা। বৌমাকে বলে, বৌমা যদি ও শীতল যদি ছন্দে ছন্দে কথা না বলে, শীতল যদি তোমার কথা না মানে, তখন কিন্তু আমাকে ফোন করবো, আমি দেখবো ও কি করতে, আমি বসবো সেটা। এখন আমার পরে এত ভালোবাসা আমার বাবুর। তেমন এই ভালোবাসাটা ছড়বে কখন, যখন আমার আচরণে ভুল পাবে আমার বাবু, আমার বিচরণে ভুল পাবে, আমার কর্মের দ্বারাই ভুল পাবে, তখন আমার বাবু আস্তে আস্তে ধীরে ধীরে আমার মনের থেকে, নিজের মনের থেকে দূর হয়ে যাবে। হয়তো আমাদের সকলের থেকে উনি দূর হয়ে গেছে কোনো কারণবশত। আমাদের কোথাও ভুল ত্রুটি ছিল, ভুলের দ্বারাই, ত্রুটির দ্বারাই ভালোবাসা যে কয়টা দিন ছিল ভালোবাসা, সেই কয়টা দিন হয়তো উনি আমাদের কাছে ছিল। ওনার ভালোবাসা হয়তো আমরা ওনাকে ভালোবাসতে পারি না সকলে, বলে আমাদের দূরে চলে গেছে। যা হোক, আরো অনেক আছে, সময় বেশি নিব না, কারণ এরপরে আরো আছেন যারা, তারা 2টা কথা বলবে। আর এই পর্যন্ত বলি আমি আমার এই কথা সমাপ্ত করলাম।
জয় গুরু জয় গুরু জয় 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 কালী। যাই হোক, এই কবি কবিগান এর সঙ্গে একটা ফুল বাগান। রামচন্দ্র যেমন সেতু বন্ধনের সময় কাঠ বিড়ালো বালি হয়েছে, অত বড় সমুদ্র, অত বড় পাথর, অত বড় পাহাড়ের মাথা, তার ভিতরে কাঠ বিড়ালের বালি। এই ফুল বাগানটাও তো, এই ফুল বাগানে কত সাপ থাকবে, বিছে থাকবে, পোক থাকবে, কোকিল থাকবে, ময়ূর থাকবে, সব নিয়ে এই ফুল বাগান। কোনোটা তুচ্ছ নয়, কোনোটা উচ্চ নয়। উচ্চ আর তুচ্ছের মাঝামাঝি যেটা, ওইটাই আসলে হয়। কেউ যদি নিজেকে উচ্চ বলে সে তুচ্ছ হয়ে যায়, নিজেকে ভাবিলে তুচ্ছ, উচ্চ পদ পায়। তাই এই যারা অনুসারী, যারা করতে চায়, তারা সবাই আশীর্বাদ করেন, এরা জেগে উঠুক, করুক। আজ যে ছোট আছে, কাল সে বড় হবে, এ তো স্বাভাবিক কথা। সব পরিচর্যার ব্যাপার, সব চেষ্টা করলে ব্যর্থ হয় না। গুরু কিছু করে দেবে, গুরু আমায়